চলো আজকে আমরা ইন্ডাকশন ওভেন চিনব, ইন্ডাকশন ওভেনের ব্যবহারটাও দেখব এবং কোন কোন পাত্র এখানে কাজ করবে সেটাও আমরা আজকে দেখে নেব। এই যে ইন্ডাকশনের মাঝখানে এরকম যে দাগ দেওয়া রয়েছে, এরকম প্রতিটাতে আছে কিনা জানি না, তবে এটাতে আছে, তাই আমি এটা দিয়েই দেখাচ্ছি। এই যে দাগ দেওয়া রয়েছে এটা কেন? এই দাগের মাঝখানে কিন্তু পাত্রটা বসাতে হয়। আর এটার ঠিক উল্টো দিকে রয়েছে এই যে এরকম একটা ফ্যান, যেটা দিয়ে কিন্তু হাওয়াটা বের হয়। এটা আজকে আমি বের করলাম কারণ রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেল, যার ফলে আমি এটা আজকে বের করলাম। আজকে এটাতেই রান্না বান্না হবে, সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে দেখিয়ে দিই এর ব্যবহারটা, কি করে এটাকে চালাতে হয়। এই ওভেনটা হচ্ছে বাজাজ কোম্পানির, আর তার নিচে সব লেখা রয়েছে। সবার প্রথমে এখানে দেখাচ্ছি আমি, এখানে লেখা রয়েছে অন অফ। তো এটা দিয়েই আমরা অন করব আর এটা দিয়েই আমরা অফ করব। ইন্ডাকশন ওভেনটা এখানে অন করার পর এটা দিয়ে সোজা আমরা যাব বাঁ দিকে, যেখানে লেখা রয়েছে ফাংশন। এই যে একটা আঙ্গুলের মতো রয়েছে, মানে একটা হাতের মতো রয়েছে, এখানে আমরা প্রেস করলে এই যে লাইট মতো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আলো হবে। দুটো আলো একবারেই জ্বলে উঠবে যখন আমরা অন বাটনটা প্রেস করব। দুটো আলোর মধ্যে একটা আলো এই যে ফাংশন এই বাটনটা দিয়ে কন্ট্রোল করবে। যেমন এখানে রয়েছে রুটি লেখা রয়েছে, আর এখানে রয়েছে ওয়াটার মিল্ক, এটা হচ্ছে জল গরম কিংবা দুধ গরম করার। আর তারপরেরটা রয়েছে প্রেশার কুকার। প্রেশার কুকারে যদি তুমি কিছু রান্না করতে যাও তার জন্য এটা। আর এখানে রয়েছে এমনি যে কোনো গরম করতে পারো, সেদ্ধ করতে পারো। তারপর এখানে রয়েছে স্টার ফ্রাই, মানে এখানে যে কোনো ভাজা বা যে কোনো সবজি রান্না যে কোনো করা যায়। তার পাশে রয়েছে ভেজিটেবল, তারপরে রয়েছে ডাল শেষে। সব কিছু কিন্তু এই যে ফাংশন বাটনটা দিয়েই কন্ট্রোল হবে। মানে আমরা কোন রান্নাটা করব, ডাল করব প্রেশার কুকারে, নাকি আমরা জল গরম করব, নাকি আমরা রুটি করব তাওয়াতে। আমি যে রান্নাটা করতে চাই, যদি আমি প্রেশার কুকার দিই, প্রেশার কুকারে যদি ডাল করি, তাহলে আমি সেই লাইটটাকে এই যে ফাংশন বাটনটা রয়েছে এটা দিয়ে প্রেস করে এইখানে লাইটটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে রেখে দেবো। এবার এই প্লাস মাইনাসের কাজটা কি, এই প্লাস মাইনাস কেন দিয়েছে এটাও আমরা একবার দেখে নিই। একদম বাঁ দিকে নিচের দিকে সবার নিচে এইখানে প্রথমে লেখা রয়েছে 100, এগুলো কিন্তু টেম্পারেচার। এইখানে লেখা রয়েছে 100, তারপর লেখা রয়েছে 400, তার পাশেই লেখা রয়েছে 700, তারপরে লেখা রয়েছে 1000, আর এখানে রয়েছে 1200, আর তার পাশেই লেখা রয়েছে W। তো এইগুলো হচ্ছে কত হিটে আমরা চালাবো। তার উপরে এখানে রয়েছে 70, 100, 170, 200, আর এখানে হচ্ছে 240। তাহলে এই নাম্বারগুলোকে, এই হিটটাকে আমরা কন্ট্রোল করব প্লাস মাইনাস দিয়ে। যদি আমরা বাড়িয়ে দিতে চাই তাহলে আমরা প্লাস টিপবো, আর যদি আমরা কমিয়ে দিতে চাই তাহলে মাইনাস করব। তাহলে নিচের দিকে যাবে আস্তে আস্তে করে। যেমনটা আমরা গ্যাসের ওভেনকে যখন আমরা লো ফ্লেম করতে চাই আর হাই ফ্লেম করতে চাই, এই ব্যাপারটা, এই প্লাস মাইনাসটা ওরকমই ব্যাপার। আমাদের এই ইন্ডাকশন ওভেনটা খুব বেশি ব্যবহার হয় না। যখন আমরা ফ্ল্যাটে যাই তখন হয়তো ওখানে ছোটোখাটো কিছু রান্না করলাম, কিংবা যদি পাহাড়ের বাড়িতে যাই তাহলে ওখানে নিয়ে যাই, ওখানে কিছু ম্যাগি ট্যাগি হালকা ফুলকা কিছু করার জন্য শুধুমাত্র এটা ব্যবহার হয়। ঘরে কিন্তু এটা ব্যবহার করি না। ঘরে গ্যাস দিয়েই রান্না হয়, কিন্তু আজকে গ্যাসটা শেষ হয়ে গেল, তাই আমি ভাবলাম যে আর রান্নাটাও অর্ধেক হয়ে আছে, তাই আমি ভাবলাম একটু রান্না এটাতেই করে নিই আর দেখিয়েও দিই। এখন আমি অন করছি, মানে এখন আমি অন করেছি, অন করে দেখাচ্ছি। এই যে এই ধরনের লাইটগুলো কিন্তু জ্বলবে। একটা লাইট জ্বলবে যে কোন রান্নাটা আমরা করব, কোন অপশনটাতে রেখে রান্নাটা করব, সেখানে একটা লাইট জ্বলবে। আরেকটা লাইট হচ্ছে যে কত টেম্পারেচারে দেব, হাই লো মিডিয়াম কোনটাতে দিয়ে আমরা রান্নাটা করব, সেখানে একটা লাইট জ্বলবে। দুটো লাইট জ্বলবে যখন আমরা এটাকে অন করব। এখন আমি সয়াবিন ভেজে নিচ্ছি। যেহেতু আমি একটা প্যান বসিয়েছি, সেই জন্য আমি যে রুটি অপশনটা রয়েছে সেখানে আমি রেখেছি। রুটি বা তাওয়ার যে ছবিটা রয়েছে সেখানে রয়েছে। একটু হাই হয়ে গেছে, আমি এখন মাইনাস প্রেস করে নিচের দিকে নামাচ্ছি, মানে একটু লো করে দিচ্ছি। যেহেতু ভাজা, তো আস্তে আস্তে ভাজতে হবে, সেই জন্য একটু কমিয়ে দিলাম, মানে টেম্পারেচারটা, যেটাকে আমরা গ্যাসে যেমন আমরা লোতে দিয়ে দিই, সেরকম আমি 100তে নামিয়ে দিলাম, লোতে নামিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে এটা আমি ভেজে নেব। এদিকে সয়াবিনটা ভাজা হয়ে যাক আস্তে আস্তে,
ততক্ষণে আমি দেখিয়ে দিই যে কোন কোন বাসনগুলো এখানে ব্যবহার করা যাবে। এই যে এখানে একটা প্রেসার কুকার আমি দেখাচ্ছি, এই প্রেসার কুকারটা কিন্তু এই ইন্ডাকশন ওভেনে ব্যবহার করা যাবে না। তার কারণ হচ্ছে এই যে পিছনটা দেখাচ্ছি, এই পিছনটা কিন্তু একদম প্লেন শুধু না, কেমন জানি উঁচু নিচু, মানে প্লেন না, একদম প্লেন না। সেটার জন্য, কারণ ওই ইন্ডাকশন ওভেনে দিতে হলে এই জায়গাটা পুরো প্লেন হতে হবে, এটা একটা। আর দুই হচ্ছে এই যে পিছন দিকে একটা শীট মতো থাকবে যেটা কিন্তু চুম্বক আকর্ষণ করবে। যেমন আমি দেখাচ্ছি এই যে পরের পাত্রটা, এই যে পরের পাত্রটা দেখাচ্ছি, এটার পিছনে যেমন রয়েছে এই যে বিন্দু 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 বিন্দু, এরকম হতে হবে। যদি আমরা বাসনটা এই ইন্ডাকশন ওভেনে ব্যবহার করতে চাই তাহলে পিছন দিকটা এরকম হতে হবে। কিংবা যে কোনো ননস্টিক কিন্তু ব্যবহার করা যাবে। এই যে এরকম পিছন দিকটা থাকে, এটা আমি দেখাচ্ছি, আর সামনেরটা দেখাচ্ছি, মানে ভেতরটা দেখাচ্ছি। এই যে এরকম বাসনও কিন্তু এখানে রান্না করা যাবে। আর যে কোনো স্টিলও করা যাবে, যেগুলো একটু হেভি স্টিল সেগুলো কিন্তু করা যাবে। যেমন এই স্টিলটা আমি দেখাচ্ছি, এই স্টিলের পাত্রটা আমি যে কোনো স্টিম করার জন্য নিয়েছি, যেমন ব্রকলি হতে পারে বা মোমো, যে কোনো কিছুর জন্য নিয়েছি। তো এই বাসনটাও কিন্তু এখানে কাজ করছে। এই যে এই জিনিসটা পিছনটা একদম প্লেন একদম, যেটা ওখানে বসবে। এই দেখো, এই বাসনটা দিয়ে কিন্তু আমি এখানে রান্নাটা করছি। সব স্টিল কিন্তু হবে না, যেটা পাতলা স্টিল সেটা কিন্তু হবে না, সেটা একদম মানে পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর এইটা হচ্ছে একটু হেভি স্টিল, তো এটা, আর পিছনটা হচ্ছে পুরো প্লেন, তো ওখানে একদম সুন্দরভাবে বসে গেছে, তাই হচ্ছে। ইন্ডাকশন ওভেনে কিন্তু যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়, তবে যেই রান্নাটা যেমন হিটে করতে হয় সেটা কিন্তু সেরকম হিটে করতে হবে। এমন নয় যে আমি রুটি বানাচ্ছি আর আমি হাই হিট দিয়ে দিয়েছি, তাহলে তো রুটি পুড়ে যাবে। তো সেই মতো দেখে কোন রান্নাটা কত হিটে করব সেটা কিন্তু দেখে করতে হবে। তাছাড়া এমনিতে কিন্তু যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়।